নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সময় মালাকুল মউত কাঁপতে 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 জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গায় দাঁড়িয়ে নিজের হাতে নিজের জানটা বের করে মালাকুল মউত জায়গায় মারা যাবে। আল্লাহর নবী বলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুরসিতে বসবেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ তার কুরসিতে বসে আরশে আজিম থেকে দুনিয়ার দিকে এবার দৃষ্টি দিয়ে আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আশজারুক, হে দুনিয়া তোমার সেই গাছগুলো আজকে কোথায়, যে গাছগুলো দিয়ে দুনিয়াকে আমি সুসজ্জিত করে রেখেছিলাম রে দুনিয়া, সেই গাছগুলো আজকে কোথায়? দুনিয়াতে কোনো গাছ থাকবে না, কারণ সমস্ত দুনিয়া উলুট পালুট হয়ে সমতল ভূমি হবে, কোনো গাছ থাকবে না। আল্লাহ বলবেন, ও দুনিয়াবাসী, ও হাসরবাসী, তোমরা সবাই আমার সামনে উপস্থিত হও। আল্লাহ তার সিংহাসনে বসে পৃথিবীর মাটিতেই হবে হাসরের ময়দান। এই জায়গায় হাসরের ময়দান, সিরিয়ার মাটি হবে আল্লাহর সিংহাসন। আল্লাহর সিংহাসনে আল্লাহ বসে সমস্ত হাসরবাসীকে ডাক দেবে। হাসরবাসী যখন উপস্থিত হবে, আল্লাহ সাথে সাথে একটা বেকায়দার প্রশ্ন করে বলবে, ও হাসরবাসীরা, আজকে একা একা আসলে হবে না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। দুনিয়াতে যে নেতাকে সিল মারছো, যে নেতাকে সাপোর্ট দিছো, যে নেতাকে মিছিল করছো, যে নেতা নেতা করে মরছো, সেই নেতা সহকারে আজকে আমার সামনে উপস্থিত নিজেরা অন্যায় করে অন্যদেরকে ফাঁসায়া দিয়েছি, ও নেতা আপনি যা বলছেন তাই করছি, আপনার কথা মতো চলতে গিয়ে বাড়ি ঘর ছেড়ে শুধু আপনার পেছনে দৌড়াইছি গো নেতা। আজকে তো দেখতে পাচ্ছি আমাদেরকেই জাহান্নামের আগুন ডাকে, ও নেতা আজকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচা নেতা, বাঁচান। বাঁচাইতে পারবে? সঙ্গে সঙ্গে নেতার অনুসারীর ভেতরে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নেতা বলবে, আমি বাঁচাইতে পারবো না, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। নেতা এবং অনুসারীর ভেতরে সম্পর্ক হাসরের মাঠে সেদিন নষ্ট হয়ে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা রে, এই নেতার অনুসারীরা যারা আমার কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, এদেরকে ধরো। ওমা হুম বিখারিজিনা মিনান নার। ওমা হুম বিখারিজিনা মিনান নার। ও নেতা, ও অনুসারীরা, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই যখন এক জায়গায় হবে, আল্লাহ ফেরেশতাদের করবে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, এদেরকে ধরো আর জাহান্নামের রাস্তা দেখায় দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া আম্মা শানি হাদিস وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. الحمد لله. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজালিসুল ইলমি হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ইসলামের আলোচনা করা হয়, ওটা সাধারণ জায়গা থাকে না। হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওটা আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়। যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে হাজারো মানুষের ভেতর থেকে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে সিলেক্টেড করে কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য কোরআনের মাহফিলে কবুল করলেন, সে আল্লাহর জন্য লাখ কোটি শুকরিয়া। আমরা সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার?
খুশি হয় কে? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। মূলত প্রশংসা করার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, তাই না ভাই? আল্লাহ যেন আমাদেরকে তার প্রশংসা বেশি বেশি করার তৌফিক দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। দরুদ পড়ছি আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন একটি মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই বিশ্ব নবীর প্রতি সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আর ভূমিকা দিলাম না, যেহেতু 10 মিনিট খাইছে, 10-15 মিনিট আমার খাইছে। এই জন্য সর্বপ্রথম আমরা আজকের মাহফিলের যারা আয়োজন করেছে, আয়োজক কমিটি থেকে শুরু করে নিয়ে সভাপতি, সহসভাপতি যতগুলো দেখতেছি, ওরে বাবা রে বাবা, 1 2 3 4 5 6 7 8 9 10 12 জন সহসভাপতি। আলহামদুলিল্লাহ, আমরা একবারে দোয়া করছি সভাপতি, সহসভাপতি, প্রধান বক্তা, আমন্ত্রিত বক্তা, বরণ্য অতিথি, বিশেষ অতিথি যারা আছেন এবং যারা মাহফিলের আয়োজন করেছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার ওসিলা যেন কিয়ামতের দিন বানিয়ে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অতি পরিচিত একটা সূরার 3-4টা আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকেই আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যে সূরাটা তেলাওয়াত করেছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল, জিলজাল মানে হচ্ছে কাঁপাকাঁপি, জিলজাল মানে ভূমিকম্প, কাঁপাকাঁপি। সেই সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত যে ভূমিকম্পর কথা বলেছেন, যে কাঁপাকাঁপির কথা বলেছেন, এটা দুনিয়ার কাঁপাকাঁপির মতন কাঁপাকাঁপি নয়। এই কাঁপাকাঁপিটা হবে কিয়ামতের দিনের যে কাঁপাকাঁপি, সে কথাই আল্লাহ আলোচনা করেছেন। বাচ্চা কাচ্চা তো চিল্লাপাল্লা করতেছেন, ব্যাপার কি দেখেন তো একটু কেউ। এই সূরাতুল জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা আলোচনা করেছেন। আমরা এখান থেকে কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে যেন এমন কথা আলোচনা করার তৌফিক দেন, যে কথাগুলো আলোচনা করলে পারে আমারও কিছু উপকার হবে, আপনাদেরও কিছু উপকার হবে। এই কথাগুলো যেন আল্লাহ তাআলা মুনিবকে বলার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারীমের ভেতরে, এই সূরা জিলজালের ভেতরে শুরুতেই আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আর সেদিন যখন পৃথিবীটা প্রচণ্ডভাবে কাঁপাকাঁপি আরম্ভ করবে, পৃথিবী যখন কম্পন সৃষ্টি হবে, এমন কম্পন সৃষ্টি হবে কোনো জায়গায় কোনো কিছু আর স্থির থাকতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, তার ভেতরে প্রধান ফেরেশতা 4 জন। প্রধান ফেরেশতা কয়জন? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর আজরাইল। এই 4 জনে তো লিডার, তাই না? আর সব ফেরেশতা তাদের সাথেই আছে, বিভিন্ন দায়িত্বে তারা কাজ করতেছেন। কিন্তু প্রধান ফেরেশতা কয়জন? খুব খেয়াল করবেন, তাহলে মজা পাবেন। 4 জন ফেরেশতাকে আল্লাহ 4 জন প্রধান দায়িত্ব দিয়েছেন। জিবরাইলের দায়িত্ব হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের কাছে ওহী নিয়ে যিনি এসেছিলেন, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম, মিকাইলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কখন কোন জায়গায় বৃষ্টি বর্ষণ করতে হবে, মেঘ বর্ষণ করতে হবে, রিজিকের বন্টনের দায়িত্ব আল্লাহ মিকাইলকে দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ কোনো দায়িত্ব দেন নাই। ইসরাফিলের দায়িত্ব শুধুমাত্র এরকম একটা সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা মাইক্রোফোনের মতন এরকম নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু 3টা ফুৎকার দেবে। প্রথম ফুৎকার, দ্বিতীয় ফুৎকার, তৃতীয় ফুৎকার, 3টা ফোঁই শুধুমাত্র দেওয়ার জন্যই ইসরাফিলের সৃষ্টি। ইসরাফিল সৃষ্টি কি জন্য? শুধু 3টা ফোঁ দেবে, ইসরাফিলের দায়িত্ব শেষ। এরকম রেডি হয়ে আছে। আর আজরাইলের দায়িত্ব কি? সমস্ত প্রাণীদের জান কবজ করা। এই তো 4 জন ফেরেশতা। এই ইসরাফিলের প্রথম যখন ফুৎকার দিবে তখন কি অবস্থা হবে, সে কথাই আল্লাহ সূরা জিলজালের ভেতরে বলছেন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন আমার হুকুমে প্রথম ফুৎকার দিবে, সাথে সাথে পৃথিবীটা প্রচণ্ডভাবে কম্পন সৃষ্টি হবে।
আল্লাহ বলেন পৃথিবীতে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে এত জোরে কম্পন সৃষ্টি হবে। সূরা ইনশিকার ভেতরে আল্লাহ তাআলা বলেন, সূরা ইনফিতারের শুরুতেও আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আল্লাহ বলেন ইসরাফিলকে যখন আমি অর্ডার দেব প্রথম ফুৎকার দেওয়ার জন্য, প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে ইদাস সামাউ ফাতারাত, যে বিশাল আকাশটা দেখতে পাচ্ছ, যে বিশাল আকাশ তোমাদের মাথার উপরে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসলে আকাশটা দেখা যায় না, মহাশূন্য দেখা যায়। আল্লাহ বলেন ইসরাফিলের প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে এত জোরে পৃথিবী একটা কম্পন সৃষ্টি হবে, এত জোরে পৃথিবীতে ঝাঁকুনি হবে প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে। ইদাস সামাউ ফাতারাত, আসমান সমূহ ভেঙ্গে ভেঙ্গে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রথম ফুৎকারে এমন কম্পন সৃষ্টি হবে, আসমান সমূহ ভেঙ্গে ভেঙ্গে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। এমন ভাবে পড়বে, আল্লাহ বলেন কাতাইল সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠায় একটার পর একটা ছেড়ে দিলে যেরকম ঠাস ঠাস করে পড়তে থাকে, আসমান সমূহ একটার পর একটা পৃথিবীতে ঠাস ঠাস করে পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু এরকম হবে না, এত জোরে পৃথিবী কম্পন হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তোমার যে আসমানে তোমরা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দেখতে পাচ্ছ, যে সূর্যটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা থেকে উদিত হয়, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় অস্তমিত যায়। আল্লাহ বলেন ইসরাফিলের ওই ফুৎকারটা প্রথম ফুৎকার এত জোরে হবে, পৃথিবী এত জোরে কম্পন সৃষ্টি হবে, কপাকেপে সৃষ্টি হবে, ভূমিকম্পের মতন এত জোরে কাঁপবে। কাঁপার কারণে চন্দ্র সূর্যগুলো নির্দিষ্ট জায়গা থেকে খুলে খুলে ছিটকে ছিটকে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান সমূহ ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সবগুলো ছিটকে ছিটকে পৃথিবীর মাটিতে পড়তে থাকবে। আল্লাহ বলেন শুধু এরকম হবে না, জমিনটা এত জোরে কাঁপতে থাকবে, এত জোরে পৃথিবীতে কম্পন সৃষ্টি হবে, এত জোরে জোরে পৃথিবীটা কাঁপতে থাকবে। চন্দ্র গ্রহ নক্ষত্র যেগুলো আছে নির্দিষ্ট জায়গা থেকে যেহেতু খুলে পড়বে, চাঁদ থাকবে, সূর্য থাকবে, গ্রহ নক্ষত্র সব থাকবে খুলে পড়ার কারণে, যেহেতু নির্দিষ্ট জায়গা থেকে সে সরে পড়বে, নির্দিষ্ট জায়গা থেকে যেহেতু খুলে পড়বে, আল্লাহ বলেন সাথে সাথে কি হবে শোনো, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ বলেন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যগুলো সেদিন থাকবে খুলে খুলে পড়ার কারণে, চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না। গোটা পৃথিবীতে চন্দ্র সূর্যগুলো খুলে খুলে পড়ছে, আসমান সমূহ খুলে খুলে পড়ছে, সব কিছু খুলে পড়ছে। আর চন্দ্র সূর্য নির্দিষ্ট জায়গায় না থাকার কারণে চন্দ্র সূর্য থাকবে কিন্তু কোনো আলো থাকবে না। চন্দ্র সূর্য থাকবে কিন্তু আলো থাকবে না, পৃথিবী হবে এক ঘুটঘুটে অন্ধকার। আল্লাহ তাআলা বলেন শুধু এরকম হবে না, এত জোরে কম্পন সৃষ্টি হবে যে বিশাল পাহাড় দেখতে পাচ্ছ, যে পাহাড় দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে স্থির করেছি লোহার মতন। লোহা দিয়ে যেরকম একটার পর একটা কাঠকে আটকানো হয়, দুনিয়া এরকম কাঁপাকাঁপি করছিল, আল্লাহ পাহাড়কে খিলের মতন লোহার মতন আটকে দিয়েছেন, যার কারণে দুনিয়া আর কাঁপাকাঁপি করে না। আল্লাহ বলেন ওই পাহাড় দেখতে পাচ্ছ, ওয়াহমিয়াতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। ওই পাহাড়টা ধরে আমি আল্লাহ একটা আসার দেব, একটা থেকনা দেব, একটা ঝাঁকুনি দেব, একটা ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে ও বিশাল পাহাড় সমূহ মাটির সাথে মিশে গিয়ে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ধুলি কণার মতন পাহাড় উঠতে থাকবে। কথা কি বুঝাইতে পারতেছি? চন্দ্র সূর্য খুলে খুলে পড়ছে, পাহাড় কিসের মতন উঠতেছে? পাহাড় বোঝেন? পাহাড় কি বোঝেন? মানুষের মতন ছোট নাকি? ওই পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন এত জোরে একটা ঝাঁকুনি দিবে, এত জোরে একটা আসার মারবেন, থেকনা মারবেন, পাহাড় উড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ধুলি কণার মতন পাহাড় সমূহ উঠতে থাকবে। ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগতো কয়টা? দিছে কয়টা? একটা। আল্লাহ তাআলা বলেন এরকম যখন হতে থাকবে,
গোটা পৃথিবীতে সে সময় যে সমস্ত মানুষেরা থাকবে যাদের উপরে কিয়ামত নিপতিত হবে, যারা থাকা অবস্থায় কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই সমস্ত মানুষেরা গোটা পৃথিবীতে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। পৃথিবী হবে এক ঘুটঘুটে অন্ধকার, আসমান সমূহ ভেঙ্গে ভেঙ্গে পড়ছে, চন্দ্র সূর্যগুলো খসে খসে পড়ছে, পাহাড় সমূহ ধূলি কণার মতন উঠতেছে। এই দৃশ্য দেখে অন্ধকারের ভেতরে মানুষ দৌড়াদৌড়ি করবে আর বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। সমস্ত মানুষরা বলবে, ইয়াকুলুল ইনসান, মানুষ বলবে, ইয়াউমাইদিন আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। আজকে আমরা দৌড়াবো কোথায়, আজকে আমরা লুকাবো কোথায়, আজকে আমরা অবস্থান নেব কোথায়, আজকে আমরা পালাবো কোথায়? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলবেন, কাল্লা লা ওয়াদার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ও পৃথিবীর মানুষেরা, আজকে আর পালানোর কোনো জায়গা নাই, লুকানোর কোনো জায়গা নাই, অবস্থান নেওয়ার কোনো জায়গা নাই। আমি আল্লাহ আমার নির্ধারিত জায়গা ছাড়া, আমার সামনে দাঁড়ানো ছাড়া আজকে আর পালানোর কোনো জায়গা নাই। জোরে কান সুবহানাল্লাহ। এখন পালায়া আছেন বিভিন্ন দেশে, এখন পালায়া আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। 14, 15, 16 বছর ধরে আলেমদের উপরে জুলুমান নির্যাতন চালায় এখন পালায়া আছেন। এ জায়গায় পালায়া থাকবেন, কিন্তু আল্লাহ বলেন সেদিন আর পালানোর জায়গা থাকবে না। আজকে পালায়া আছেন থাকেন, সেদিন আর পালায়া থাকতে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। শুনেন সূরা রহমানে আল্লাহ বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা এবং জিনেরা, আমার বিধান যদি ভালো না লাগে, আমার নিয়ম যদি ভালো না লাগে, আমার বিধান যদি তোমাদের জন্য ভালো না লাগে, তোমরা যদি মনে করো আমার বিধান ভালো লাগে না, আমার কোরআন ভালো লাগে না, তাহলে আমার সৃষ্টি পৃথিবী ছাড়া যদি অন্য কোনো পৃথিবী থাকে সেই জায়গায় চলে যাও। আমার আসমান ছাড়া কোনো আসমান থাকলে সেই আসমানের নিচে চলে যাও। আমার জমিন ছাড়া অন্য কোনো জমিন থাকলে সেই জমিনের উপরে চলে যাও। আমার অক্সিজেন ছাড়া অন্য কোনো অক্সিজেন থাকলে সে জায়গায় থেকে অক্সিজেন গ্রহণ করো। আমার পানি ছাড়া অন্য কোনো পানি থাকলে সেখান থেকে তুমি তোমার পিপাসা নিবারণ করো। খবরদার, আমার সৃষ্টির ভেতরে থাকবা আর তুমি আমার বিধান মানবা না, এটা আমি আল্লাহ গ্রহণ করব না। সৃষ্টি যার, আলাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন সৃষ্টি করেছি আমি আল্লাহ, আইন চলবে, বিধান চলবে শুধুমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা লা ওয়াদার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আজকের পালানোর কোনো জায়গা নাই, লুকানোর কোনো জায়গা নাই, আমার সামনে ধরা দিতে হবে। ইসরাফিলের 3টা ফুৎকার দেওয়া লাগবে। দিয়েছেন কয়টা? একটা। এই একটা দেওয়ার কারণে মানুষ দৌড়াদৌড়ি করছে আর বলছে আমরা পালাবো কোথায়। আচ্ছা, এই কথার ভেতরে কি কোনো ভুল আছে, সন্দেহ আছে? লা রাইবা ফি ওয়ালা শাক্কা ফি। আল্লাহ বলেন আমার কথার ভেতরে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সম্পর্কেও নাই। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ গ্যারান্টি দিয়েছে এর ভিতরে ভুলের কোনো সংস্পর্শ কোরআনে আসতে কিয়ামত পর্যন্ত পারবে না। কেবল কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ এই কথাকে অবিশ্বাস করতে পারে, কিন্তু মুমিনদের কলিজা ফেটে যাওয়ার কথা। কি এক দৃশ্য হবে, আসমান সমূহ টুকরা টুকরা হয়ে পৃথিবীতে পড়তেছেন, চন্দ্র সূর্যগুলো সবগুলো টুকরা টুকরা হয়ে পৃথিবীর মাটিতে পড়ছে, পৃথিবীর সব মাটিগুলো, সব পাহাড়গুলো সব ধুলি কণার মতন উঠতেছে, পৃথিবী হয়েছে ঘুটঘুটে অন্ধকার। এই অবস্থা কি সাধারণ বিষয় না অনেক কঠিন বিষয়? আচ্ছা বলেন তো, এখন যদি বলা হয় যে 10টা থেকে 11টার ভেতরে হোসনিয়ারের একটা হেলিকপ্টার আছে, জানেন, শুনছেন? এখন যদি বলা হয় যে মালঞ্চা এই গ্রামের ওপর দিয়ে, এটা মালঞ্চা না, মালঞ্চা এই গ্রামের ওপর দিয়ে 10টা থেকে 11টার ভেতরে হেলিকপ্টারটা যাবে, যাওয়ার সময় 10টা থেকে 11টার ভেতরে যান্ত্রিক গন্ডগোল হয়েছে, এখন 10টা থেকে 11টার ভেতরে যে কোনো সময় এই মালঞ্চার ওপরে হেলিকপ্টারটা পড়বে, কারণ এ জায়গায় আসতেই তার গন্ডগোল সৃষ্টি হচ্ছে। এই ঘোষণা যদি হয়, হেলিকপ্টার পড়বে কোন জায়গায়? মালঞ্চা গ্রাম। ছোট না বড় গ্রাম? বড় গ্রাম, সে প্রায় বড়ই গ্রাম। আচ্ছা বড়ই হোক, হেলিকপ্টার পড়তে কতক্ষণ জায়গা লাগবে? কতক্ষণই জায়গা লাগবে? এতটুকু জায়গা হলেই যথেষ্ট। কিন্তু এই ঘোষণা যদি আসে যে 10টা থেকে 11টার ভেতরে হেলিকপ্টারটা পড়বে আপনাদের মালঞ্চা গ্রামে, ওয়াজ শুনবেন বসে বসে? কি করবেন?
বাড়ি ঘর সারে কিছু মানে ঘন্টা দিয়ে হলে অন্তত 11টা পর্যন্ত হলেও অন্য গ্রামে অবস্থান নেবে। হাই হাই, হেলিকপ্টার আসবে, কোন জায়গায় পড়বে, কার বাড়ির ওপরে পড়ে, কার মাথার পড়ে কে যেন মরে। এটা সামান্য একটা হেলিকপ্টার, একটা ফাঁকা জায়গায় পড়লেই শেষ। কিন্তু বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের উপরে পড়তে থাকবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো টুকরা টুকরা হয়ে পড়তে থাকবে। মানুষ শুধু দৌড়াদৌড়ি করবে আর বলবে আমরা এখন কোথায় পালাবো। আল্লাহ বলবেন পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোমার তো 3টা ফুৎকার দেওয়া লাগবে, প্রথম ফুৎকার দিয়েছো, এবার তুমি তোমার দ্বিতীয় ডিউটি পালন করে 2 নম্বর ফুৎকার দেও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার যখন দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দেবে, ওই ফুৎকারটা এত জোরে হবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত প্রাণী ছিল সমস্ত প্রাণী কান ফেটে মারা যাবে। সব প্রাণী কান ফেটে মারা যাবে, কেউ থাকতে আল্লাহ বলেন কোনো প্রাণী থাকবে না, সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত প্রাণী মারা যাবে। আল্লাহ এবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত ফেরেশতাদের খবর কি? মালাকুল মউত বলবে, আল্লাহ ফেরেশতারা তো এখনো জীবিত আছে। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত এবার তুমি চলে যাও, ফেরেশতাদের জান কবজ করতে শুরু করো। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের জান কবজ হবে। আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদের জান যখন কবজ হয়ে যাবে, আল্লাহ প্রশ্ন করবেন, মান বাকিয়া ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত এখন পৃথিবীতে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ সমস্ত ফেরেশতা মারা গেছে, এখন আর কোনো ফেরেশতা বাকি নাই, শুধুমাত্র প্রধান ফেরেশতা 4 জন, জিবরাইল, মিকরাইল, ইসরাফিল আর আপনার সামনে আমি আজরাইল, এই 4 জন জীবিত আছে, আর কেউ জীবিত নাই। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত এবার চলে যাও, তুমি তোমার নিজের হাতে জিবরাইলের জান কবজ করো। কোন সুবহানাল্লাহ। যাও জিবরাইলের জান কবজ করো। যে জিবরাইলকে আল্লাহ কোরআনে শাদীদুল কুওয়া বলেছেন, প্রচন্ড ক্ষমতার অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইলকে আমি তার অরিজিনাল আকৃতিতে আসল শুরুতে 2 বার দেখেছি। জিবরাইলের আমি 600 পাখা দেখেছি। জিবরাইলের এত বড় একটা বডি, এত বড় একটা শরীর, 600 পাখা ব্যবহার করতে হয় না, শুধুমাত্র 2টা পাখা ব্যবহার করে জিবরাইল 2টা পাখা দিয়ে শুধুমাত্র এরকম 2টা ঝাঁকুনি দেয়। 2টা ঝাঁকুনির মাধ্যমে আল্লাহর ফেরেশতা দুনিয়ার মাটি থেকে আসমানে পৌঁছে যায়। প্রচন্ড ক্ষমতার অধিকারী জিবরাইল। আল্লাহ বলবেন, যাও জান কবজ করো। জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আর কে বাকি? মিকরাইল, যাও জান কবজ করো। আর কে বাকি? ইসরাফিল, যাও জান কবজ করো। এবার আল্লাহ বলবেন, মালাকুল মউত মান বাকিয়া ইয়া মালাকুল মউত, এখন কে বাকি আছে? আর বুখারীর হাদিস, এখন আর কে বাকি? মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন সমস্ত মানুষকে মেরে ফেলেছি, সমস্ত প্রাণীকে মেরে ফেলেছি, সমস্ত ফেরেশতাকে মেরে ফেলেছি, জিবরাইল, মিকরাইল, ইসরাফিলকে মেরে ফেলেছি, এখন আর কোনো মানুষ জীবিত নাই, কোনো প্রাণী জীবিত নাই, কোনো ফেরেশতাও জীবিত নাই, শুধুমাত্র আপনি আপনার কুরসিতে বসে আছেন, আর আপনার সামনে আমি মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত সব যেহেতু মারা গেছে, এবার তুমি তোমার নিজের হাতে নিজের জান কবজ করে তুমি নিজেও মারা যাও, তুমি নিজেও মারা যাও। আল্লাহ নবী বলেন, আল্লাহ যখন বলেন মালাকুল মউত তুমি তোমার নিজের হাতে নিজের জান কবজ করে মারা যাও, নবীজি বলেন সঙ্গে সঙ্গে মালাকুল মউত এত জোরে একটা চিৎকার মারবে, এত জোরে একটা চিৎকার মারবে, এত জোরে একটা চিৎকার মারবে, আর বলবে, রব্বুল আলামিন আমি যদি জানতাম নিজের হাতে আমার নিজের জান কবজ করতে হবে, নিজের হাতেই নিজের জানটা বের করতে হবে, আমি তো জানি জান কবজ কত কষ্টের ব্যাপার। আল্লাহ আমি যদি জানতাম নিজের জান নিজের হাতে কবজ করতে হবে, এত বড় কঠিন দায়িত্ব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতাম, এত বড় দায়িত্ব আমি পালন করতে আপনার কাছে আশ্রয় চাইতাম, এত বড় দায়িত্ব আপনার কাছে পালন করতে আমি আশ্রয় চাইতাম। আল্লাহ বলবেন, মালাকুল মউত দৌড়াদৌড়ি করে লাভ নাই, কাপাকাপি করে লাভ
নাই, দৌড়াদৌড়ি করে লাভ নাই রে মালাকুল মউত। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, জীবন আছে যার মরণ হবে তার। যেহেতু তোমার জীবন আছে, নিজের হাতে নিজের জান কবজ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সময় মালাকুল মউত কাঁপতে 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 জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গায় দাঁড়িয়ে নিজের হাতে নিজের জানটা বের করে মালাকুল মউত জায়গায় মারা যাবে। মালাকুল মউত শেষ। এখন শুধু কি আছে? কে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই? কি অবস্থা শুরু করছে! আগে কথা বলতাম আমরা, ভয় পাইতাম এক দলকে, এখন আবার শুরু করছে আর এক দল। এটা হইলো? আমরা তো মিলেমিশেই থাকতে চাইছিলাম, কিন্তু আপনারা আমাদেরকে পর ভাবতেছেন কেন ভাই? ব্যাপারটা এরকম হয়েছে না? তাই হয়েছে না ব্যাপারটা? আল্লাহ বলবেন যে সব যেহেতু মারা গেছে, এখন আর কে বাকি আছে? শুধুমাত্র সব যখন মারা যাবে শুধু একজন থাকবে, তিনি কে? আল্লাহর নবী বলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুরসিতে বসবেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আল্লাহ তার কুরসিতে বসে আরশে আজিম থেকে দুনিয়ার দিকে এবার দৃষ্টি দিয়ে আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা আশজারুক, হে দুনিয়া তোমার সেই গাছগুলো আজকে কোথায়? যে গাছগুলো দিয়ে দুনিয়াকে আমি সুসজ্জিত করে রেখেছিলাম রে দুনিয়া, সেই গাছগুলো আজকে কোথায়? দুনিয়াতে কোনো গাছ থাকবে না, কারণ সমস্ত দুনিয়া উলুট পালুট হয়ে সমতল ভূমি হবে, কোনো গাছ থাকবে না। আল্লাহ প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনা জিবালুক, হে দুনিয়া তোমার সেই পাহাড়গুলো আজকে কোথায়? পাহাড়ও থাকবে না, কারণ পাহাড় কিসের মতন উড়ে বেড়াইছে? ধূলিকণার মতন উড়ছে। আল্লাহ প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনা আনহারুক, হে দুনিয়া তোমার সেই নদীগুলো কোথায়? যে নদীগুলো দিয়ে আমি দুনিয়াতে প্রবাহিত করেছিলাম, সেই নদীগুলো আজকে কোথায়? কোনো জবাব হবে না, কারণ জবাব দেবে কে? সব কুপকাত হয়ে পড়ে আছে। জবাব দিবে কে? সব তো পড়ে আছে। আল্লাহ প্রশ্ন করবে, ইয়া দুনিয়া, এবার আল্লাহ রাগান্বিত হয়ে প্রশ্ন করবে, ইয়া দুনিয়া, হে দুনিয়া আইনাল জাব্বারিন, হে দুনিয়া তোর সেই স্বৈরাচার শাসকগুলো আজকে কোথায়? জালিম শাসকগুলো আজকে কোথায়? যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম আর নির্যাতন চালাইতো, মিথ্যা মামলা দিয়ে 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 মানুষদেরকে বাড়িতে থাকতে দিত না, অন্যায়ভাবে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিত, অন্যায়ভাবে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে সুস্থ মানুষ নিয়ে এসে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আইনাল জাব্বারিন, সেই স্বৈরাচার আজকে কোথায়? সেই স্বৈরাচার আজকে কোথায়? আল্লাহ রাগান্বিত হয়ে প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। তিনবার আল্লাহ বলবেন, এই ক্ষমতা কার? এই রাজত্ব কার? রাজত্ব কার? ক্ষমতা কার? তিনবার যখন প্রশ্ন করবেন, কোনো জবাব হবে না। কোনো জবাব যখন হবে না, আল্লাহ এবার নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কেবলমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া পৃথিবীতে কারো কোনো ক্ষমতা চলবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? তারই মাতব্বরি দেখেন আপনি, তারই গরম দেখান মিয়া, কুপকাত হয়ে পড়ে থাকা লাগবে। আল্লাহ প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার? কোনো জবাব হবে না। আল্লাহ বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, কেবলমাত্র আমি আল্লাহ, আমার ক্ষমতা। সুতরাং ক্ষমতা, আল্লাহ বলেন ক্ষমতা হচ্ছে আমার, পৃথিবীতে কারো ক্ষমতা চলবে না, কোনো কিছুর অহংকার করা চলবে না। আল্লাহ বলেন, যারা ক্ষমতার অহংকার করবে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। বাস্তব না অবাস্তব? ধ্বংস কি হয় দুনিয়ায়? দেখতেছেন না? আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 9 সালে না 8 সালে, 8-9 সালে, তখন আমরা ছোট। সে সময় আল্লামা সাঈদীর একটা মাহফিল হয়েছিল 2009 সালে সেন্টার হাই স্কুল মাঠে, সর্বশেষ মাহফিল পৃথিবীর ভেতরে। এরপরে আর আল্লামা সাঈদী কোনো তাফসির মাহফিল করার সুযোগ পায়নি। বগুড়ার মানুষ সৌভাগ্যবান, আল্লামা সাঈদী সর্বশেষ কোরআনের তাফসির করেছিল এই বগুড়ার সেন্টার হাই স্কুল মাঠে। তো প্রথম যখন ক্ষমতায় আসে 10 সালে, তো সাঈদী সাহেবদেরকে ধরা হলো। প্রথম যখন ধরলো, ধরার পর মানুষ চিন্তা ভাবনা করলো, 5 বছর যে কায়দায় চালালো, এ শয়তানকে নামানো মনে হয় সম্ভব না।
এরপরে জোর করে আরো 5 বছর বসলো। দ্বিতীয় ট্রাম 10 বছর যখন চললো, তখন বাংলাদেশের মানুষ মনে করছিল যে আর হবে না। এরপরে 18 সালে যখন আবার নতুন করে ক্ষমতায় বসলো, তৃতীয় ট্রামে 11 বছরে যখন শুরু হলো, তারপরে 11 সাল থেকে নিয়ে এই মানে পতনের আগ পর্যন্ত মানুষের একেবারে দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল যে এই পেতনির বাচ্চা, পেতনি শয়তানের বাচ্চা যতদিন দুনিয়ায় থাকবে, অন্তত বাংলাদেশের চেয়ারে মনে হয় অন্য কেউ বুঝতে পারবে না। এরকম মানুষের বিশ্বাস হয়েছিল না? তাই হয়েছিল না? এরকমই হয়েছিল। এবং মানুষ বলছিল একে আর নামানোর মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো বুঝবে না, তোমাদের আকল কম, তোমাদের জ্ঞান কম, তোমাদের বিবেক কম, তোমাদের বুদ্ধি কম। আমি এক একজনকে ক্ষমতা দেই, ক্ষমতা দিয়ে আমি আল্লাহ দেখি সে কি করে। সে যখন অন্যায় করতে থাকে আমি আল্লাহ বলি ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি তার ক্ষমতার শক্ত রশিকে আমি আল্লাহ আরো ঢিল করে দেই। যে যখন অন্যায় করতে থাকে আমি আরো সুযোগ দিই, কর, কদ্দুত পর্যন্ত করবি কর। অন্যায় করতে 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 যখন প্রান্ত সীমায় পৌঁছে যায়, মানুষের চিন্তা ভাবনা হয় আর মনে হয় কেউ পারবে না, এ শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে, আর কেউ বুঝতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা। পৃথিবীর মানুষ তোমরা জানো না আমি যে কোন কৌশলে কোন ভাবে মারব। পৃথিবীর সব ক্ষমতা যে জায়গায় শেষ হয়ে যায়, আমি আল্লাহ আমার ক্ষমতা সে জায়গায় শুরু হয়। কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি দেখাইয়া দিলাম লিমানিল মুলকুল ইয়াউম, পৃথিবীতে কারো ক্ষমতা চলবে না, ক্ষমতার অহংকার যেই করবে সেই ধ্বংস হবে। পৃথিবীতে ক্ষমতার অহংকার করেছিল ফিরাউন, আছে না গেছে? আছে। নমরুদ করেছিল, আছে না গেছে? মারছে কি দিয়ে? আচ্ছা, মশা দিয়ে যদি একটা নেতা হত্যা করা হয়, মান সম্মান থাকে? পৃথিবীতে তাফসীরটা এরকম, ইতিহাসটা এরকম, পৃথিবীতে যে স্বৈরাচার যত বড় জালেম হয় তাকে হত্যা করার জন্য আল্লাহ, ধ্বংস করার জন্য তত ছোট এবং জড় পদার্থ আল্লাহ ব্যবহার করেন। আরে হাসিনে কি জানে যে সামান্য এই এক কথাই আমার এই অবস্থা হবে? যদি জানতো ও জীবনেও কইতো না। আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, আমি যে এমন কায়দা করি পৃথিবীর মানুষের ক্ষমতা শেষ, আমার ক্ষমতা সে জায়গায় শুরু। একটা আয়াত আছে না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুম মাকিরিন। সবাই কৌশল করতে থাকে, আমি আল্লাহ পরিকল্পনা করতে থাকি, শেষ পর্যন্ত আমি আল্লাহ আমার পরিকল্পনাই বিজয়ী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কারো কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা চলবে না। ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগতো কয়টা? দেশে কয়টা? 2টা। প্রথম ফুৎকারে পৃথিবী ধ্বংস, দ্বিতীয় ফুৎকারে সমস্ত প্রাণী মারা গেল, শুধু একজন থাকলো, তিনি কে? রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমান্ত রাত মিষ্টি প্রভা, ক্ষমতার অধীন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। আল্লাহ বলেন শুধু আমি থাকবো, আর কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। কুল্লু ইয়াওমান ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানে আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে, শুধু আমি থাকবো। প্রশ্ন করব ক্ষমতাকার, রাজত্বকার, কোনো জবাব যখন হবে না, আমি নিজের প্রশ্নের জবাব নিজে দিয়ে বলবো লিল্লাহি ওয়াহিদিল কাহার, আমি ছাড়া কোনো ক্ষমতা নাই। ইসরাফিলের 3টা ফুৎকারে 2টা ফুৎকার দিয়ে ইসরাফিল জীবিত না মৃত্যু? মরে পড়ে আছে। আল্লাহ বলবেন ইসরাফিল, ও ইসরাফিল, তোমার তো 3টা ফুৎকার দেওয়া লাগতো, 2টা ফুৎকার দিয়ে তুমি কাত হয়ে পড়ে আসো, তৃতীয় ফুৎকার দেওয়ার জন্য তুমি আবার জীবিত হও। আল্লাহ তো সময় লাগে না, সময় লাগে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যখন কোনো কিছু করার ইরাদা করি, ইচ্ছা করি, শুধুমাত্র বলি কোন, সাথে সাথে সেটা ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলেন ইসরাফিল, তোমার তো
3টা ফুৎকার দেওয়া লাগতো, 2টা ফুৎকার দিয়ে তুমি পড়ে আসো, জীবিত হও, 3 নাম্বার ডিউটি পালন করো। ইসরাফিল আলাইহিস সালাম মৃত্যু থেকে জীবিত হয়ে সিংহাটা হাতে নিয়ে 3য় ফুৎকার যখন দেবে, আল্লাহ তাআলা বলেন 3য় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছিল, বর্তমানে আছে এবং আসবে, সমস্ত মানুষ আবার হাসরের ময়দানের দিকে উপস্থিত হতে থাকবে। কোন সুবহানাল্লাহ। সময় লাগবে না? সময় লাগবে? আল্লাহ বলবেন সবাই জীবিত হয়ে ওঠো, সবাই হাসরের ময়দানে উঠবে। দৃষ্টান্ত দিলে ভালো বুঝতেন, কিন্তু আমার হাতে সেই সময় নাই। তারপরে ওদি বুঝবেন না। তাছাড়া দেখেন, আপনারা এখন আলু লাগানোর সময় আলু লাগাচ্ছেন না? গোল আলু, ফাটা পাগড়ি নাকি? এই যে ফাটা পাগড়ি লাগাচ্ছেন, যখন আলু রোপণ করেন সেখান থেকে একটা আলু থেকে 4টা 5টা 6টা 3টা এরকম গাছ বের হয়, তাই হয় না? আপনি আলুর গাছ বের হলো, সেই আলুটা মানে যখন শেষ হলো, আলুটা গাছ যখন বের হলো, বের হওয়ার পর আপনি স্প্রে দিলেন, সার দিলেন, সেচ দিলেন, অনেক সেবা শুশ্রূষাই করলেন, কিন্তু 2.5-3 মাস পরে আপনি যত সেবাই করেন আলুর গাছের, আলুর গাছ কি আর বাঁচবে না? মরবেই। কে বাঁচাইতে পারবেন না? যদি সেচেন বেশি করে, সার দেন, তাহলে তাও হবে না, মরবেই। অনির্দিষ্ট হায়াতি বেশ কয়েকদিন, 80-90 দিনের বেশি ওর হায়াত নাই, এই জন্য সে আর বাঁচতে পারে না। সব মরে শেষ, সব কিছু মরে আলু সৃষ্টি হয়েছে। আলুর গাছ যদি না হয় তাহলে কি আলু হবে? আলু গাছ মারা যাওয়ার কারণে আলুর গাছ শুকিয়ে চুনচুনা লাগছে আর আলুগুলো বড় হয়েছে। এখন আপনি আলুগুলো নিয়ে আসলেন, ভেঙর থেকে উঠাইয়া নিয়ে আসলেন, উঠাইয়া নিয়ে আসার পর সেগুলো আবার স্টোরে রাখলেন, স্টোর বলেন না, স্টোরে রাখলেন। রাখার পর আগামী বছর আপনি যখন আলু রোপণ করবেন, আবার আগামী বছর সেই আলুগুলো বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পর যদি আপনি আলু কাটেন বটি দিয়ে, আলুর ভেতরে কি কোনো আলুর গাছ পাওয়া যায়? আলুর গাছের ডাল পাওয়া যায়? জীবনে কেউ পাইছেন একটাও? কিন্তু ওই আলু যদি আবার মাটিতে রোপণ করেন, তাহলে কি আবার নতুন করে গাছ বের হয়? হয়। তাহলে আলুর গাছ আলুর ভেতরে কিভাবে থাকে? মানে আলুর গাছ আলুর ভেতরেই থাকে, কিন্তু আত্মগোপন করে থাকে। এখান থেকে বোঝা যায় যেই জিনিস যেটা থেকে সৃষ্টি, সেই জিনিস সেটার ভেতরে আত্মগোপন করে থাকে। যেহেতু আলুর গাছ সৃষ্টি কে থাকে? আলু থেকে, এই জন্য আলুর ভেতরে আলুর গাছ আত্মগোপন করে থাকে। একটা বিশাল বট গাছ ছোট্ট একটা বট বীজের ভেতরে আত্মগোপন করে থাকে। বিশাল আম গাছ একটা ছোট্ট আমের বীজের ভেতরে আত্মগোপন করে থাকে। যেটা যেখান থেকে সৃষ্টি সে তার ভেতরে আত্মগোপন করে থাকে। বলুন তো, মানুষ কার থেকে সৃষ্টি? আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তোহা 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আবার মাটির ভেতরে রেখে দেওয়া হবে। আলুর গাছ যেরকম আলুর ভেতরে আত্মগোপন করে থাকে, মানুষ যেহেতু মাটি থেকে সৃষ্টি, মানুষ মাটির ভেতরে কিয়ামত পর্যন্ত আত্মগোপন করে থাকবে। মাটির সাথে মিশে যাবে, মাটিতে কবর খনন করে রাখা হবে, মাটির সাথে মিশে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। আলুর গাছকে যেরকম নির্দিষ্ট সময় আবার আলুর ভেতর থেকে আমি আল্লাহ বের করি, যে আল্লাহ আলুর ভেতর থেকে একটা নাই আলুর গাছ পয়দা করতে পারে, সে আল্লাহ কবর থেকে সমস্ত মানুষকে আবার আলুর গাছের মতন কিয়ামতের দিন বের করবে। কোন সুবহানাল্লাহ। এবার কি বুঝাইতে পারছি? আচ্ছা, অত দৃষ্টান্তর দরকার নাই, আল্লাহ বের করবেন, উঠাইবেন, উঠতে হবে, কথা শেষ। আল্লাহ বলবেন এবার ওঠো দুনিয়াতে। ইসরাফিল তৃতীয় ফুৎকার দেবে, সমস্ত মানুষের কর্ণকুহরে সে আওয়াজ পৌঁছে যাবে। সবাই যখন কবর থেকে উঠতে থাকবে, মুমিন বান্দারা কবর থেকে জাগ্রত হয়েই মেজাজ দেখায় বলবে ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারাকাদিনা হাযা মাওআদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমাদের এই কষ্টটা দিল কে, এই আকামটা করলো কে? কেবলমাত্র একটু ঘুমাইয়া পড়লাম, এত সুন্দর ঘুম আমাদের ভেঙে দিল কে? আল্লাহর নবী বলেন মুমিন বান্দা কবরের ভেতরে রাখার পর ওই যে একটা ঘুম দেয়, ইসরাফিলের চিঙ্গাই ফুৎকার দেওয়ার আগে, তৃতীয় ফুৎকারের আগে মুমিন বান্দা কবরে আর কোনোদিন জাগ্রত হবে না। কোন সুবহানাল্লাহ। যেহেতু মুমিন বান্দারা দুনিয়াতে অনেক দিন অনেক রাত ঘুমাইতে পারেনি, এই কোরআনের আন্দোলন করার কারণে বাড়িতে থাকতে পারেনি, এই কোরআনের কথা বলার কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে বনে ঘুমাইতে হয়েছে, আলুর খেতে ধান খেতে জাংলার নিচে ঘুমাইতে হয়েছে। আল্লাহ বলবে মুমিন বান্দারা একটু ধৈর্য ধারণ
করো, একটু কম ঘুম হয়েছে, মশার কামড়ের কারণে কষ্ট পাইছো। ও মুমিন বান্দারা কবরে আসো, এমন ঘুম আমি আল্লাহ শান্তির ঘুম তোমাদেরকে দান করব। কিয়ামতের আগে ইসরাফিলের তৃতীয় ফুৎকারের আগে আর কোনোদিন জাগ্রত হবে না। কোন সুবহানাল্লাহ। মুমিন বান্দারা সবাই বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মাম্মা রাকাদিনা, আমাদের এই ক্ষতিটা করলো কে? কেবল একটু আরামের ঘুম দিলাম, আমাদের এই এত সুন্দর ঘুম থেকে জাগ্রত করলো কে? সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে বলবেন হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ও আমার মুমিন বান্দারা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছিলাম, কিয়ামতের কথা বলেছিলাম, আজকে সেই কিয়ামত প্রতিষ্ঠিত হচ্ছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ও দুনিয়াবাসী, ও হাসরবাসী, তোমরা সবাই আমার সামনে উপস্থিত হও। আল্লাহ তার সিংহাসনে বসে পৃথিবীর মাটিতেই হবে হাসরের ময়দান। এই জায়গায় হাসরের ময়দান, সিরিয়ার মাটি হবে আল্লাহর সিংহাসন। আল্লাহর সিংহাসনে আল্লাহ বসে সমস্ত হাসরবাসীকে ডাক দেবে। হাসরবাসী যখন উপস্থিত হবে, আল্লাহ সাথে সাথে একটা বেকায়দার প্রশ্ন করে বলবে ও হাসরবাসীরা, আজকে একা একা আসলে হবে না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, দুনিয়াতে যে নেতাকে সিল মারছো, যে নেতাকে সাপোর্ট দিছো, যে নেতাকে মিছিল করছো, যে নেতা করে মরছো, সেই নেতা সহকারে আজকে আমার সামনে উপস্থিত হ। এই যে বেকায়দা শুরু। আল্লাহ বলবেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, একা এলা হবে না। যারা সিল দিছিস, যারা ভোট দিছিস, যারা সমর্থন দিয়েছিস, তাকে সঙ্গে করে নিয়ে উপস্থিত হ। কাক ভোট দেবেন এখন চিন্তা করে না, অত কোয়া লাগে মানুষ যে অমুক দেন। আপনি কাক দেবেন এখন বোঝেন, যারা দিলে সেদিন বাঁচবেন তাকে দিন। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, সবাই উপস্থিত হও, নেতা সহকারে আসো, নেতা সহকারে আসো। ও মুসলমান, দুনিয়াতে যে নেতার অনুসরণ করেছেন, কিয়ামতের দিন সেই নেতার সাথেই থাকা লাগবে। আপনি দুনিয়াতে এক দল করছেন, কিয়ামতের দিন রাসূলের দলে আল্লাহর কসম থাকতে পারবেন না। সম্ভব? দেখেন, বোঝেন, ভালো করে বোঝেন কথা। এখন তো কবে যে হয় এদের রাজনীতি শুরু করলো, হুজুর এখানে দোষই তো একটা যে রাজনীতি করে। রাজনীতি তো আল্লাহই শুরু করলো, কিয়ামত শুরু হতেই রাজনীতি শুরু। আল্লাহ কবে যে নেতা সহকারে উপস্থিত হও। সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াত খুলে দেখেন। সূরা বানী ইসরাইল 71 নম্বর আয়াত। আল্লাহ বলবেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ইমাম মানে নেতা। দুনিয়াতে যে ইমামকে অনুসরণ করেছো, যে ইমামকে অনুসরণ করে দুনিয়ার পথ চলেছো, সেই নেতা সহকারে আমার সামনে উপস্থিত হও। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এখন বোঝেন ভালো করে। ধরেন সারাদিন আপনি আওয়ামী লীগের মিছিল করছেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যদিও মিছিল হয় না। গতকাল হওয়ার কথা ছিল, কিন্তু ভয়ের ঠেলায় কেউ বার হইতে পারেন। আসবি, আচ্ছা আসু, মানা করছে কে? আচ্ছা, বাংলাদেশে হাসিনাকে কেউ আসতে নিষেধ করছে? কেউ পালাইয়া দিচ্ছে? কেউ যে চলে যা দেশ থেকে, এরকম কেউ বলছে? সবাই তো বলছে যে আসো আসো, এটাই তো বলছে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু গদি পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু গদি পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু গদি পাইবা না। আচ্ছা আসুক, যদিও এখন নাই। ধরেন সারাদিন আপনি মিছিল করলেন আওয়ামী লীগের, বিকালবেলা যদি আপনি বিএনপির অফিসে চা খাইতে যান, চা কি আপনাকে দিবে? হ্যাঁ, কেন? এক কাপ চার দাম কয় টাকা? 5 টাকা। তো 5 টাকার একটা চাও দেবেন? এতই নিমক খারাপ। যেহেতু একজনের মিছিল করে 5 টাকার চা পাওয়া যায় না, সারাদিন মিছিল করছেন আপনি বিএনপির, বিকালবেলা আপনি জামাতে ইসলামের অফিসে বিরিয়ানি খাইতে গেছেন। জামাতের এখন তো শুধু খায়। সেদিন একদিন করছে ওরা টাকা তুলে খালি খায়, খালি খায়, কয় না মানুষ কয় না? তো ওয়াকের টাকা দিয়ে ওরাই খায়, তা আপনার তো তেলাই কে? আপনার সমস্যা কি? আপনার থেকে টাকালে খায়, আপনিও খান। তো ধরেন আপনি সারাদিন বিএনপির মিছিল করলেন, জামাতের অফিসে আপনি আলু ঘাটে বিরিয়ানি খাইতে গেছেন, বিরিয়ানি দেবে? কিসের ওরা দেয়? দিবে না।
না না দিবে না, ও দিবে না। আপনি বলতেছেন দিবে, কিন্তু দিলে পরে মনের থেকে দিবে না, গাল পারবে আর দেবে। ল্যালসের মতন খাইতে আছে, লজ্জা নেই, শরম নাই, বেহায়া, মুখতি কবে? এরকম মুখ ভাঙ্গা লোক নাই, ঠোঁটকাটা লোক। একজনের মিছিল করে আর একজনের চাপ, বোঝেন ভালো করে বোঝেন আমি কোন জায়গায় বোঝাতে চাচ্ছি। একজনের মিছিল করে আর একজনের চা পাইলেন না, একজনের মিছিল করে আর একজনের আলু কাটে বিরিয়ানি পাইলেন না। এই দুনিয়াতে যদি একজনের মিছিল করে আর একজনের 5 টাকার চা না পাওয়া যায়, জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শয়তানদের পেছনে মিছিল করলেন, শয়তানদেরকে ভোট দিলেন, শয়তানদেরকে সাপোর্ট দিলেন, যেটাতে নামাজ পড়ে না, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, বিধান নাই, আলেমদেরকে সহ্য করতে পারে না, এমন জালেমদেরকে সাপোর্ট দিয়ে কিয়ামতের দিন বিশ্ব নবীর সুপারিশ কপালে জুটবে না। আপনি মিছিল করবেন একজনের, আর কিয়ামতের দিন রাসূলের ঘাড়ের উপরে যেয়ে বসবেন, অত সহজ না। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের কপালে কোন দল করছে সেই দলের প্রতীক চিহ্নিত থাকবে, কপালে লেখা থাকবে সূরা আর রহমানের আয়াত। একজনের মিছিল করে আর একজনের খাবার পাওয়া যায় না। দুনিয়াতে একজনের কাজ করে বিশ্ব নবীর সুপারিশ কিয়ামতের দিন। আরো সহজ করে বোঝেন, এই যে ধরেন এই মোবাইলের একটা 11টা নাম্বার আছে, আছে না? ধরেন 01784014946, এরকম একটা 11 নাম্বার আছে। এখন সব নাম্বার ঠিকই উঠাইছেন, একটা নাম্বার ঠিকই উঠাইছেন, কিন্তু 7 হবে, আপনি আগে লিখছেন 8, পরে লিখছেন 9, মানে একটা নাম্বার শুধু এ পাশেরটা ও পাশেরটা একটা নাম্বার ভুলেছেন। আচ্ছা ফোন দিলেন, আপনার টাকা দিয়ে ফোন কিনছেন, মোবাইল কিনছেন, আপনার টাকা দিয়ে লোড দিচ্ছেন, আপনি নিজের হাত দিয়েই কল দিচ্ছেন। একটা নাম্বার যদি শুধু পাল্টে যায়, একদল মানে একটা থেকে আর একটা হয়, উলট পালট হয়, কি কল কি মুরব্বির কাছে যাবে না রং নাম্বারে যাবে? কে? সবই তো আপনার টাকা দিয়েই করা, যাবে কেন? একটা শুধু ভুল হওয়ার কারণে রং নাম্বারে যাবে। ভালো করে পরিষ্কার করে নেন মুসলমান, আপনি নামাজ পড়ছেন আল্লাহর কথা মতো, রোজা করছেন আল্লাহর কথা মতো, হজ করছেন আল্লাহর কথা মতো, যাকাত দিয়েছেন আল্লাহর কথা মতো, জিকির করছেন আল্লাহর কথা মতো, বিয়ে শাদী সব আপনি ইসলামের মতো করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একটা কাজ যদি রাজনীতি যদি রাসূলের দেখানো পদ্ধতিতে না হয়, সব আল্লাহর কথা মতো করার পরেও নামাজ রোজা হজ যাকাত করেও কিয়ামতের দিন জাহান্নামে যাইতে হবে। দলিল নেন সূরা আল ইমরান 142 নম্বর আয়াত, দলিল নেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহিল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও হাসরবাসীরা, তোমরা কি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, কি ব্যাপার, তোমাদের কি ইচ্ছা জান্নাতে ঢুকবা? আল্লাহ প্রশ্ন করছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে ঢুকবা? আপনাদের জবাব কি? খুলে দেন ঢুকি, এরকমই তো, খুলে দেন ঢুকি। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে ঢুকবা, খুলে দিচ্ছি, তার আগে প্রশ্ন আছে, একটু প্রশ্ন। আল্লাহ বলবেন কি, মানে জান্নাতের আবার বলবেন, হাসরবাসীরা বলবেন আল্লাহ কি কোন আবার কি প্রশ্ন, এত কষ্ট করে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, জিকির আজকার করলাম, তাফসীর মাহফিল করলাম, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, কত কি করছি, আজকে আবার প্রশ্ন করেন, কি প্রশ্ন? মোসানিয়া, যে এত কষ্ট করে এই পর্যন্ত আসছি, জান্নাতের গেট পর্যন্ত, খুলে দেন ঢুকি, ফেরেশতাদেরকে চপড় দিয়ে খুলে দাও ঢুকি। সূরা আল ইমরানের আয়াত। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে ঢোকার আগে আমলনামার কিতাবটা একটু বের করো তো দেখি, বের করবে। আল্লাহ বলবেন বের করে দেখো তো টিকেট আছে নাকি, দেখো তো দলিল আছে নাকি। আল্লাহ বলবেন দেখো তো দলিল আছে নাকি। এই যে আয়াত বাড়াছে, দেখেন কেমনি কেমনি যেন বাড়াছে, এটা কি যেন রাখছে জায়গায়, এই যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, সূরা আল ইমরানের আয়াত। আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে ঢুকবা, দলিল বার করো, দলিল বার করবে, করে দেখবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব কিছু আছে। আল্লাহ বলবেন সব আছে ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার দুটো শর্ত, একটা হচ্ছে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহিল্লাযীনা জাহাদু মিনকুম, তুমি কি আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলা? তুমি কি জিহাদে অংশগ্রহণ করেছিলা? আল্লাহর বিধান জমিনে কায়েম হোক এজন্য কাজ করেছিলা তুমি? সে বলবে আল্লাহ সব করছি, নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তবলিগ যা কিছু আছে সব তো করে শেষ করছি, জামাত করছি, তবলিগ করছি, চরমনাই করছি, সব করছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হোক এটা আমি চাইতাম না। এরকম মুসলমান নাই, কোনো রাজনীতির মধ্যে আমি নাই। আপনি জান্নাতে গিয়ে থেকে যাবেন সেদিন,
সবকিছু নিয়ে জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলবেন দুটো জিনিস লাগবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহিল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তুমি জিহাদ করেছো কিনা এবং ধৈর্যশীলদের ভেতরে ছিলে কিনা। ওই জিহাদ করতে গিয়ে বিভিন্ন মোকাবেলা করতে হবে, জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, ওই সময় তুমি ধৈর্য ধারণ করে এই 15 বছর টিকে ছিলে কিনা এটা একটু দেখাও, এটা দেখাও, তারপরে জান্নাতে প্রবেশ করো। সে জায়গায় ঠেকে যাবে না মানুষ। আল্লাহ বলবেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ইমাম সহকারে উপস্থিত হও। আমি আপনাদের সামনে যে সূরা জিলজাল তেলাওয়াত করেছি, সূরা জিলজালে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আস্তাতা। আল্লাহ বলবেন প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাক দেওয়া হবে, নেতা সহকারে উপস্থিত হও। দুনিয়াতে নেতারা সামনে থাকে না পেছনে থাকে? কথা বলেন না কেন, নেতা কোন জায়গায় থাকে? আল্লাহ বলবেন ও দুনিয়ার নেতারা, যেহেতু তোমরা দুনিয়ায় ছিলা, ও হাসরবাসীরা তোমাদের নেতা সহকারে উপস্থিত হও। নেতারা সেদিন উপস্থিত হবে কিন্তু সামনে যাইতে চাবে না। এখন তো সামনে যাওয়ার জন্য ঠেলা ঠেলি পেরা পেরি কত কি, কিন্তু সেদিন আর সামনে যাইতে অনুসারীরা বলবে নেতা দুনিয়াতে তো তোমার জ্বালাই সব শেষ। তুমি বলছো বাড়ি গাড়ি পড়ছি, তুমি বলছো ওই অফিস পড়াইয়া দিয়েছি, তুমি বলছো অমুককে হত্যা করা লাগবে, তোমার কথা মতো হত্যা করছি। ও নেতা যা বলছো তাই করছি, যা বলছো তাই করছি। আজকে দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন তোমাকে সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার জন্য নেতা পেছনে থাকলে হবে না, তুমি সামনে আসো। নেতারা সামনে থাকবে, অনুসারে হাসরের ময়দানে সমস্ত অনুসারেরা নেতার পেছনে থাকবে, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এমন সময় জাহান্নামের আগুনের লেলিহান শিকাগুলো মাথা উঁচু করে বলবে ওরা উল আযাব, আসো আসো চেয়ারম্যান, আসো এমপি, আসো প্রধানমন্ত্রী, আসো লিডারেরা, আসো। এই যে বলে আগুন বলবো রাউল আযাব, আগুন দাঁড়াইয়া বলবে আসো, তোমাদের জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, আসো। সঙ্গে সঙ্গে পেছন থেকে অনুসারীরা ডাক দিয়ে বলবো ওরে তা ওই যে দেখেন, ও নেতা দেখেন, ওই আগুন যেন আমাদেরকে ডাক দেয়, আগুন যেন আমাদেরকে ডাক দেয়। আপনার কথা মতো দুনিয়াতে চলেছিলাম, মানুষকে হত্যা করেছিলাম নিজেরা, কিন্তু মামলাটা দিয়েছিলাম বিরোধী দলের ওপরে, নিজেরা অন্যায় করে অন্যদেরকে ফাঁসায়া দিয়েছি। ও নেতা আপনি যা বলছেন তাই করছি, আপনার কথা মতো চলতে গিয়ে বাড়ি ঘর ছেড়ে শুধু আপনার পেছনে দৌড়াইছি গো নেতা। আজকে তো দেখতে পাচ্ছি আমাদেরকেই জাহান্নামের আগুন ডাকে। ও নেতা আজকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচা নেতা, বাঁচান, বাঁচাইতে পারবে? সঙ্গে সঙ্গে নেতার অনুসারীর ভেতরে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। নেতা বলবে আমি বাঁচাইতে পারবো না, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না। নেতা এবং অনুসারীর ভেতরে সম্পর্ক হাসরের মাঠে সেদিন নষ্ট হয়ে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা রে, এই নেতার অনুসারীরা যারা আমার কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, এদেরকে ধরো। ওমা হুম বিখারিজিনা মিনান নার, ওমা হুম বিখারিজিনা মিনান নার। ও নেতা, ও অনুসারীরা, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই যখন এক জায়গায় হবে, আল্লাহ ফেরেশতাদের করবে ওমা হুম বিখারিজিনা মিনান নার, এদেরকে ধরো আর জাহান্নামের রাস্তা দেখায় দাও। শেষ। আল্লাহ বলবেন নেতা সহকারে উপস্থিত হও। সমস্ত মানুষ যখন উপস্থিত হবে হাসরের ময়দানে, আল্লাহ মানুষদেরকে বলবেন তোমরা বিভিন্ন সেক্টরে ভাগ হও, দল হবে 3টা। সবাই বলেন দল হবে কয়টা? আওয়ামী লীগ, বিএনপি আর জামাত নাকি? হ্যাঁ এরকম হবে? বলছে এই 3টে ছাড়া বলে কেউ নেই, এই 3টা এরকম হবে? আল্লাহ বলবেন 3টা দলে বিভক্ত হবে। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার মুনাফিক, 3 নাম্বার কাফের। সময় লাগবে না তো, আল্লাহ বলেন সময় লাগবে না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি শুধুমাত্র বলবো ও মুজরিম ব্যক্তিরা, পাপিষ্ঠ ব্যক্তিরা, যারা এই পাপ করছো এই কাতারে দাঁড়াও, যারা এই নামাজ পড়ো না এই কাতারে দাঁড়াও, অমুক দল করছে এই কাতারে দাঁড়াও, আমার নবীকে নেতা মানো না এই কাতারে দাঁড়াও। সময় লাগবে না। আল্লাহ বলেন আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব নিতে সক্ষম। কম সুবহানাল্লাহ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুসলিম ব্যক্তিরা পার্থক্য হয়ে যাও। দল হবে 3টা, দল হবে 1 নাম্বার কাফের। কাফের কারা? আল্লাহ পাক বলেন
والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কোরআনের একটা আয়াত অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের। একটা আয়াত অস্বীকার করলে সেই ব্যক্তি কি? এবার বলেন তো জাতির পিতার নাম কি? এই 2 বছর আগে বলেন না কেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হওয়া এত সহজ ব্যাপার নাই। জাতির পিতা হইতে গিয়ে আমার পিতা ইব্রাহিমকে অনেক কষ্ট করতে হয়েছে, আগুনের ভেতরে পড়তে হয়েছে, দেশান্তরিত হইতে হয়েছে, অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে। অত সহজে জাতির পিতা হওয়া যায় না। ইব্রাহিম হচ্ছেন জাতির পিতা, এ কথা বলেছেন কে? এখন ইব্রাহিমকে বাদ দিয়ে কেউ যদি জাতির পিতা অন্য কাউকে বানাইতে চায়, যে ব্যক্তি অন্য কাউকে জাতির পিতা বানাবে আর যারা মানবে, যে মানাবে সেও কাফের, যে মানবে সেও কাফের। এখন দেখেন আপনি মুসলমান না কাফের? আপনি হজ করলেও যদি হজও করেন তাহলে আপনি আলহাস কাফের। কি হজ করে মুসলমান হওয়া যায় নাকি? আবু জাহেল 40 বার হজ করছিল, 40 বার। 40 বার। আপনি কয়বার করছেন? হজ করে মুসলমান, নামাজ পড়ে মুসলমান। নামাজ পড়ে যদি মুসলমান হয়ে যায় তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল জাহান্নামীদের ভিতরে শ্রেষ্ঠ এবং জাহান্নামের একেবারে নিম্ন স্তরে মুনাফিকদের নেতা হইতো না। নামাজ দিয়ে হবে না ভাই, নামাজ তো লাগবেই, হজ তো লাগবেই, যাকাত তো লাগবেই, এগুলো তো কম্পালসারি, এগুলো তো একেবারে বাধ্যতামূলক, লাগবেই। কিন্তু মূল জায়গায় আমরা নাই। মূল জায়গায় একটা বিধান যে মানবে না সে ব্যক্তি কাফের। এখন আপনি যারা জাতির পিতা অন্য কাউকে মানছেন, এখন যতই তওবা করেন আপনার তওবা এখন আর কবুলের সময় নাই। এখন করছি এতদিন অকরের সাথে ছিলাম, কিন্তু এখন আমরা তোমাকের সাথেই আছি। এখন আসেন কে? হবে না তো, সূর্য ডুবে গেছে। তওবা কবুলের শর্ত হচ্ছে যে পাপ করার ক্ষমতা আছে ওই ক্ষমতা থাকা অবস্থায় আপনাকে তওবা করা লাগবে। 16 বছর আপনি খুব ধ্যান করে নাচছেন আর এখন করছেন না, এখন এতদিন তোমাদের সাথেই ছিলাম, আপনার তওবা এখন আর কবুল হবে না। আপনি যতই তওবা করেন আর হবে না, এখন ওটা ওই সময় কবুল করা লাগতো। এখন হাসিনা যদি কয় যে আমি আর বাংলাদেশের মানুষের উপরে, আলেমদের উপরে কোনো জুলুম নির্যাতন করি না, হাসিনা যদি কয় যে বাংলাদেশের মানে আলেমদের উপরে আমি আর কোনো জুলুম নির্যাতন করি না, করবের পাশ নেতাই তো করিস না, ব্যাপারটা তাই না? তওবা কবুলের সত্যই হচ্ছে যে পাপ করার ক্ষমতা আছে। এখন কোনো বুড়া মানুষ যদি কয় আমি জিনার ধারের কাছেও যাই না, আরে তোমারটা নড়ে না, তাই তুমি যাও না। হাসানোর জন্য আমি বলতেছি, আপনি বোঝেন ভালো করে। আপনার তওবা কবুলের সত্যটাই হচ্ছে যে পাপ করার ক্ষমতা, ওই ক্ষমতা থাকা অবস্থায় আপনাকে তওবা করা লাগবে। জাতির পিতাকে যারা ইব্রাহিম ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানছেন তারা কি কাফের। দল হবে কয়টা? এই 3টা দলের কথা বলে আমি শেষের দিকে আসতেছি। আমি এই একটা সূরার তাফসীর করলে অন্তত 3 ঘন্টা সময় লাগবে, আমার হাতে অত সময় নাই। আর আমি সাধারণত এই দ্বিতীয় বক্তার দাওয়াতগুলো আমি সাধারণত করি না। তার কারণ হচ্ছে দেখবেন যে ওয়াজ যখনই জমে তখনই দেখেন নেমে দেয়। ব্যাপারটা হচ্ছে হাল টাল বুয়ে সব কিছু ভিউটা সুন্দর করে আকড়টা করে উঠাইয়া জমি রেডি করার শেষ, তারপরে কয় আপনি নামেন আর একজন এসে আবাদ করি। ব্যাপারটা এরকম হয় না, এই জন্য আমি সাধারণত নেই না। তারপরেও আপনাদের সম্মানিত ইমাম সাহেব বললেন যে ভাই আপনি এলাকায় কখনো আসেননি। তার এলাকাতে আমার গত বছর করেছিলাম, এবছরেও দাওয়াত আছে ইনশাল্লাহ সেই এলাকায়। সামনে 26-27 তারিখের দিকে ইনশাল্লাহ যাবো আমরা সেই এলাকায়। এই জন্য শুধুমাত্র আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি আসছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোরআনের এই হক কথা, সঠিক কথাগুলো বলার তৌফিক আল্লাহ যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দল হবে কয়টা? কাফেরেরা প্রথম দল, প্রথম ধাক্কায় যারা কাফের তাদের স্থান কোন জায়গায়? নামাজ পড়লে, রোজা করলে সব শুদ্ধই জাহান্নাম গেছে, প্রথম দল শেষ। তো ব্যাখ্যা দেওয়ার সময় নেই। দ্বিতীয় দল হচ্ছে মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। আপনারা মুমিন বান্দারা, আপনি যে মুমিন বিশ্বাস হয়। এখন একটা রোগ ঢুকছে মানুষের ভিতরে, ব্যস্ত পাই কি নাই পাই কি নাই পাই কি বেন হয়, তাই না? আচ্ছা আপনার
বাবার সম্পত্তি আছে 10 বিঘা, আপনারা 2 ভাই 5-5 করে পাবেন, আর কেউ নাই। এখন এক ভাই যদি কয় যে আব্বা মরে গেলে আব্বার সম্পত্তি পাই কি নাই পাই, পাই কি নাই পাই, কি বেন হয়, বড় ভাই দেয় কি নাই দেয়, এরকম যদি কন, পাড়ার লোককে আপনি খুব ভালো কবে চাপাত ঘুষিয়া খাবেন, এই শয়তান তোর বাপের সম্পত্তি তুই পাবো না, মানুষে পাবে, এরকমই হবে। আরে আল্লাহ তো মুমিনদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, তো মুমিনরাই যদি কয় জান্নাত পাই কি নাই পাই, পাই কি নাই পাই, তাহলে কি নরেন্দ্র মোদি জান্নাতে যাবে? বুঝতে হবে জান্নাত আল্লাহ আপনার জন্যই সৃষ্টি করেছেন, মুমিন বান্দাদের জন্যই আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। প্রথম দল কাফের, তারা প্রথম ধাক্কায় আউট জাহান্নাম। দ্বিতীয় দল মুমিন, মুমিনদেরকে আল্লাহ বলবেন, ও মুমিন বান্দারা, আজকে হাসরের ময়দানে তোমাদেরকে কষ্ট করা লাগবে না, হাসরের ময়দানে তোমাদেরকে কষ্ট করতে হবে না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ইমাম সহকারে উপস্থিত হও। প্রত্যেকটা মুমিন বান্দাদের নেতা হবেন আমাদের নবী ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আমাদের নেতা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। দুনিয়াতে এই কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বনবী 23টা বছর সংগ্রাম করেছিলেন, 23টা বছর রক্ত ঝরাইয়াছিলেন। আল্লাহর কসম, বাংলার জমিনে আগামী সংসদ কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য যারা ইসলামী আন্দোলন করবে, তারাও কিয়ামতের দিন বিশ্ব নবীর সাথে জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। যদি বিএনপির ভাইয়েরা করে, বিএনপির ভাইয়েরা জান্নাত, আওয়ামী লীগেরা যেহেতু সুযোগ নাই তারা পাবে না, জামাতের ভাইয়েরা করলে জামাতের ভাইয়েরা জান্নাত, চরমনায়েরা করলে চরমনায়েরা জান্নাত, খিলাফত মজলিস করলে খিলাফতেরা জান্নাত। যেই দল এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে, যেই দল হবে সেই দলে নবীর সাথে জান্নাত পাবে। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনি কার সমর্থন দিবেন, আপনি দেন। আল্লাহ বলবেন, ও মুমিন বান্দারা, আজকে কষ্ট করা লাগবে না, আজকে তোমাদেরকে কষ্ট করা লাগবে না, আজকে তোমাদেরকে কষ্ট করা লাগবে না। আমি তোমাদেরকে আরশে আজিমের নিচে, আরামের ছায়ার নিচে তোমাদেরকে অবস্থান করার জন্য সুযোগ করে দেব। সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ ওই হাসরের ময়দানে শাস্তি না দিয়া আল্লাহর আরশে আজিমের নিচে, আল্লাহ কুরসির নিচে ছায়া দান করবে। কোন সুবহানাল্লাহ। এই মুমিন বান্দাদের কথা সামনে বলছি। পক্ষান্তরে 3 নাম্বার মুনাফিক যারা থাকবে, যার এদিকেও নাই ওদিকেও নাই, দোদল বান্দা কালমা চোর না পায়, শোষণ না পায় গোর, এইদিকেও থাকবে না ওদিকেও থাকবে না, দুই দিকে থাকবে, কখনো এর পক্ষে কখনো ওর পক্ষে, দুই দিকে থাকবে। যারা মুমিন এবং কাফেরের মিশ্রণ, তাদের নাম মুনাফিক। ওই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মুনাফিকরা, কাফেররা তো জাহান্নামে চলে গেল, মুমিন বান্দা তো আরশে আজিমের নিচে ছায়া নিয়ে অবস্থান করছে, আরাম করছে। আর মুনাফিকদেরকে রব্বুল আলামিন হাসরের ময়দানে উপস্থিত করে আমলনামার কিতাব এরকম উড়াইয়া দেবেন। কোন সুবহানাল্লাহ। আমলনামার কিতাব উঠতে থাকবে, সমস্ত হাসরবাসীরা আমলনামার কিতাব পাওয়ার জন্য সামনের দিকে হাত বাড়িয়ে দেবে। কিন্তু মুনাফিক যারা হবে, ওরা সামনের দিকে হাত বাড়ালে কি হবে, হাত শুধু পেছনের দিকে চলে যাবে। আল্লাহ মুমিন বান্দাদেরকে সেদিন ডান হাতে আমলনামার কিতাব দেবে। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো হুকুমে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না গলার আওয়াজ, আর মেলে না গলার আওয়াজ, বড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। নারায়ে তাকবীর।